একটি খেজুর দানার বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের সাথে মসজিদে ছিলেন। সেই সময় একজন গরীব সাহাবী মসজিদে এলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি খুব দরিদ্র, আমি খুব গরীব, আমার কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকালেন এবং বললেন, তোমাদের মধ্যে কি কেউ এই গরীব সাহাবীকে কি সাহায্য করতে পারো? একজন সাহাবী এগিয়ে আসলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে একটি খেজুর দানা আছে। মানুষ হেসে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা দান করো, আল্লাহ এতে বরকত দান করবেন। সাহাবী সেই খেজুর দানা দান করে দিলেন। পরবর্তীতে দেখা গেল সেই গরীব সাহাবী ধীরে ধীরে কাজ করে উন্নতি লাভের দিকে যাচ্ছে। ব্যবসা শুরু করলেন এবং সেই কিছুদিনের মধ্যেই তিনি ধনী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খেজুর দানা যদি আল্লাহ তাআলার পথে খরচ করা হয়, তা পাহাড় সমান হয়ে যায়। বরকতের হিসাব হচ্ছে আল্লাহর হাতে। ছোট হলেও দান সদকা মহান আল্লাহ তাআলা তাতে অনেক বরকত দান করেন। আমাদের উচিত ছোট হোক বা বড় হোক, সাদগা দান এগুলোর দিকে মনোযোগী হওয়া। দান যেটাই হোক, দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। আপনি বেশি বেশি দান করবেন, মহান আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন এবং অন্তর নরম রাখে। মহান আল্লাহ তাআলা দানে এত আপনাকে ধনী বানিয়ে দেবে। আপনি চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং পুরো ঘটনাটি শুনুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আপনি সকলকে এই ভিডিওটি দেখার তৌফিক দান করুন। চ্যানেলটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।